রেশনের ডাল পরিষেবা স্বাভাবিক করতে আরো সময় লাগবে জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। মঙ্গলবার তিনি জানায়, বর্তমান সময়ে রেশনের ডাল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়, কারণ ডাল সরবরাহের ক্ষেত্রে টেন্ডার বদল করা হয়েছে। নতুন টেন্ডার থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে ডাল আসতে কিছুটা সময় লাগবে বলে জানায় তিনি। পাশাপাশি তিনি এও জানায়, ডাল ছাড়া বাকি সমস্ত রেশন সামগ্রী রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এদিন খাদ্যমন্ত্রী ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে বলেন, ভোজ্য তেল যেখানে উৎপাদন করা হয় সেখানেও এই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই স্বাভাবিকভাবে রাজ্যেও কিছুটা মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো ব্যবসায়ী যাতে অধিক মূল্য গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সিদ্ধান্ত নিয়েছে, প্রথম আমরা নাফেড থেকে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা যেহেতু হয়নি, নাফেডের কাছে পর্যাপ্ত পরিমাণে ডালও নেই, তো আমরা ওপেন টেন্ডার যাকে করেছিলাম তাকে ওয়ার্ক অর্ডার দিতে আমরা কিছুটা সময় নিয়েছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উনি ডাল দিতে অস্বীকার করছেন যে এখন কোভিড-19 পরিস্থিতিতে দেশের অবস্থা খারাপ, এই অবস্থায় আমরা ডাল দিতে পারবো না। তা আগামীকালকে সেটার হিয়ারিং রয়েছে, মালিক পক্ষ কালকে আসবে, আমাদের সেক্রেটারি লেভেলে হিয়ারিং হবে, তারপর সিদ্ধান্ত হবে। যদি পার্টি ডাল না দেয় তো পেনাল্টি যা হওয়ার তো হবে, তো পরবর্তী সময় আমরা আবার রিটেন্ডার করব এবং তার জন্য ডাল বছর অন্যান্য জিনিসের মূল্য মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু সরিষার তেল যেটা ভোজ্য তেল, সেই তেলটার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তো সেই ব্যাপারেও আমরা ট্রান্সফোর্স এখনও গঠন করেছি এবং বাজারগুলিতে রেড করছে। শুধু আগরতলা নয়, মফস্বলের বাজারগুলিতে রেড করা হচ্ছে। গতকালকেও একটা দোকান সিল করা হয়েছে, তার 2 দিন আগেও একটা দোকান সিল করা হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তো তেলের দাম শুধু আমরা ত্রিপুরাতে নয়, গুয়াহাটিতেও আমরা খবর নিয়েছি এবং রাজস্থান যে জায়গাতে তেল উৎপাদন হয় সেই জায়গাতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার জন্য সারা ইন্ডিয়া, সারা ভারতবর্ষব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও যারা অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে যারা তেলের দাম বৃদ্ধি এই সুযোগকে কাজে লাগিয়ে যারা অতিরিক্ত তেলের দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে। ফুড লিগ্যাল মেট্রোলজি সদর এসডিএম এবং মফস্বলের আমরা ফুড ডিপার্টমেন্ট সব একত্রিত হয়ে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে। অসাধু ব্যবসায়ীদেরকে আমরা ছাড় দেব না।